আজকের বাড়িতেই চলছে জমজমাট নেপালি মোমো, চিকেন মোমো। আর আপনার জন্য থাকছে একটা মজাদার প্রশ্ন, দেখি কোন কোন বন্ধুরা কি বলেন। কোন জায়গার মোমো সব থেকে বেশি নাম করা বা সব থেকে বেশি বিখ্যাত, কোন জায়গার মোমো? আপনাদের কি মতামত কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। খুলে বলছিলাম, হ্যাঁ বন্ধুরা, ঝাল চোখে গেলে বন্ধুরা লঙ্কা, সত্যি কি অবস্থায় আমি বুঝতে পেরেছিলাম সেই দিন। চোখে গেলে হাল খারাপ, অবস্থা অন্য রকমের হয়ে যায় একদম পুরো। আমার একদিন হয়েছিল, আমিও বুঝতে পেরেছিলাম। কেমন লাগে দেখতে বন্ধুরা, কি সুন্দর লাগছে, দারুণ ফিনিশিং, খুব সুন্দর ফিনিশিংটা, খুব সুন্দর একদম, কি সুন্দর ডিজাইন, দেখতেই ভালো লাগে। আর দেখুন বন্ধু, একটা কিন্তু খুলে যায়নি, কোনো অসুবিধা হবে না, হেভি লাগছে। এইভাবে একদম নিয়ে আর একটা কামড়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো নাম শুনলে মনে হয় খুব একদম কঠিন রেসিপি, আর খেতে খুব সুস্বাদু। কিন্তু অনেকে মেলায় খান, বড় বড় রেস্টুরেন্ট খান, আর অনেকে বেড়াতে গিয়ে খান। দেখবেন ধাবার পাশে আর রাস্তার পাশে একদম নেপালে, দার্জিলিংয়ে চিকেন মোমো একদম রাস্তার ধারে ফেমাস। আজকের বানাতে চলেছি নেপালের 1 নম্বর চিকেন মোমো। হ্যাঁ, সেটা হবে ঘরে, আর অল্প চিকেন দিয়ে ঘরের লোক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। গরম গরম চিকেন মোমো আর গরম গরম আমাদের একদম জমে যাবে বন্ধুরা। এই দেখুন চিকেন নিয়েছি অল্প, হ্যাঁ, এতে একদম জমজমাট আজকের রেসিপি। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে বন্ধুরা চিকেন মোমো। নেপালি মোমো বানানোর জন্য আমরা এগুলো সব দুজনে মিলে কাটাকুটি করে নেব। চিকেন আছে, পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা এই যে নেপালি মোমোর জন্য, একদম স্পেশাল নেপালি মোমোর জন্য, হ্যাঁ, প্রথম কিন্তু ডোটা লাগাতে হবে। সেই জন্য ডো লাগানোর আগে বন্ধুরা চেলে নিতে হবে। এটা কিন্তু ময়দাতেই হয়, এ চালের গুঁড়িও না আর আটায়ও না। আটাতে কেউ করতে যাবেন না, তাহলে প্রবলেম পড়ে যাবে, মোমোতে মজা আসবে না, মজা আসবে না। হ্যাঁ, প্রথম আমি চেলে নিচ্ছি, 1 বাটি মাত্র নিয়েছি। দেখুন 1 বাটি কত হয় শুধু। আর অল্প একটু বোনলেস চিকেন নিয়ে আসবেন, হ্যাঁ, বা সলিড চিকেন যাকে বলে। আর বন্ধুরা কোথাও না কোথাও আমরা দেখেছি মানুষজন বেশি হাড্ডিওয়ালা চিকেন খেতে পছন্দ করে, কিন্তু সলিড চিকেন, এটা যেটা রয়েছে না, বোনলেস চিকেন, যেটা মোমোতে দিলে কিন্তু দারুণ লাগে। যারা মানে সলিড চিকেন খানে তারাও চেয়েছে খাবে। এবার একটু দেখুন, হ্যাঁ, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বন্ধুরা বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই, শুধু নুন আর জল, আর জলটা হবে নর্মাল জল। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা মোমো খুব সুন্দর জিনিস, আপনি অনেকে খেতে খুব ভালোবাসেন। এখন আমাদের এখানে মেলায় চালু হয়ে গেছে, দেখি রথের মেলা, বলতে বন্ধুরা রথের মেলায় দেখি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ভিড় লেগেছে দেখি না। বন্ধুরা আপনাদের ওখানে মেলায় মোমো বিক্রি হয় কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। সত্যি সত্যি ঠিকই, হ্যাঁ ওগুলো এখন হয়েছে এদিকে, হ্যাঁ, কিন্তু আগে ওগুলো না না, আগে তো ছিল না। আগে বন্ধুরা
ওই নেপাল দার্জিলিং ওইসব হ্যাঁ। কাছাকাছি যেগুলো হ্যাঁ টুরিস্টে যেত পিকনিক স্পট গুলো ওইগুলোই বেশি বিক্রি হতো। আমি অনেকবার কিনে খেয়েছি। হ্যাঁ ভালো, আমাকেও খারাপ না। খাইয়েছে, নেপালে গিয়েও আমি মনে খাইয়েছে, হচ্ছে দার্জিলিংয়েও খাইয়েছে। আমি হ্যাঁ। প্রথম কোন জায়গায় আমি মনে হচ্ছে অনেকদিন আগে তখন ছোটবেলা হয় দার্জিলিং না নেপাল তুমি আমি প্রথম বলি তুমিও তো গিয়েছো। আমি প্রথম ছোট ছিল। জানি না বন্ধু, প্রথম যখন খাই আমি বলি কি পিঠে বিক্রি হচ্ছে নাকি, আমার যেরকম নারকেল পিঠে বিক্রি হয় ওইসব পিঠে অনেক বাটা। অনেক বছর তা আগে, বলে অনেক না বছর গো আগে। দাদা এর নাম হচ্ছে মোমো। তাহলে আমি তাহলে খেয়ে দেখতে হবে কিরকম। মোমো খেয়ে কি ঘুমোবো নাকি না? বলে না না মোমো খেয়ে ঘুমোবেন কেন? হ্যাঁ, হ্যাঁ। আমি বলি তাহলে দান বলতে দেখলাম প্লেট করে 6 পিস দিল আর মোটামুটি ভালোই দাম দাম নিল। নেয়। হ্যাঁ। আর বন্ধুরা এখন তো মোমো মানে বিভিন্ন জায়গায় বেশ ভালো দাম নেয়, হ্যাঁ। তবে বাড়িতেই বানাতে পারবেন এবার জবরদস্ত মোমো, একদম নেপালি মোমো। আর ও দেশের সব মেয়ে ছেলেরা দেখি না হ্যাঁ, বিক্রি হ্যাঁ করছে। হ্যাঁ বিক্রি কর ঠিক। অল্প অল্প এই জল দিয়ে দেখছেন ডোটা করব। আর ডোটা কিন্তু খুব পাতলা হবে না, খুব শক্ত হবে না। হ্যাঁ এর মোমোর মতন করতে হবে ডো। হ্যাঁ। এদিকে আমার মা একদম সবকিছু পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছে মোটামুটি, আর একটা বাকি রয়েছে। ছাড়িয়ে আর ধুয়ে নেবে বলে একসাথে আগে হুম, রাখছি। বন্ধুরা আমরা যেভাবে বানাচ্ছি আমরা একদম অরিজিনাল দেখাবো। হ্যাঁ আমরা যেটা করব সেটাই দেখাবো। আর আপনারা যদি এইভাবে যদি বানান সহজ কায়দায় সেরা মোমো বানাতে পারবেন, যে কোনোদিন বানায়নি পর্যন্ত সেও পর্যন্ত বানাতে পারবেন। হ্যাঁ আমাদের এদিকে এখন তো ঘরে যারা পিঠে পাটা করে খান হ্যাঁ হ্যাঁ তারা তো অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। হ্যাঁ তবে ডোটা ঠিক করে লাগাতে হবে। দেখুন না আমি একটু, আর ডোটা যখন করবেন বন্ধুরা একটু পরিশ্রম করবেন, হুম দু হাতে হুম এরকম মাখার চেষ্টা করবেন। ডো যত সফট একদম হবে তত মোমো খুব সুন্দর হবে। পরিষ্কার ব্যবহার বন্ধুরা, কাজ মনের মতো হতে হবে ব্যাস। হ্যাঁ তোমার যদি না ভালোবেসে কাজ কাজ করতে মনের মতো হবে। হয় তাহলে কি করে হবে? হ্যাঁ। যখন ভালো কিছু করতে যাবেন তখন তার কাজ- এফোর্টও সেরা দিতে হবে কাজটাকে ভালোবাসে। একদম। এখন কেউ বলতে পারে দু হাতে মাখিয়েছে, বলতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু আমাদের যেটা ভালো সুবিধা আমরা সেটাই করব, যেটা বেস্ট হবে সেটাই করব। এবার হাত দিয়ে মাখানো হচ্ছে, কারণ মনে হতে পারে হাত দিয়ে কেন মাখাবে, আমাদের ব্যাপার না সেটা। ওটা বলে লাভ। বাড়িতে হ্যাঁ। রুটি খেলে ফুচকাওয়ালারা বাড়ির মেয়েরা আমাদের এখানে দু কি হাতেই করছে? মাখায়। দু হাতেই তো করছে। রসগোল্লা কি করছে? দু হাতে করছে। এক হাতে করে রসগোল্লা এরম করে করে দু হাতে। ওটা না, আমরা কিচ্ছু ওই বিষয়ে বলবো না, কেন বন্ধুরা যে যার যেটা সুবিধা হবে যার ভালো যেরকম পারবেন। হাত, হ্যাঁ, যার right, যেরকম হাত, right. যার যেরকম মন হ্যাঁ। সে সেরকম করবেন, ব্যাস। কোনো অসুবিধা নেই। হ্যাঁ। কিন্তু আমার মন এইরকম, আমি দু হাতে করব। হ্যাঁ ঠিক। এই নে কোনো এ নেই। হ্যাঁ হুম। হ্যাঁ এখন দু হাতে না বাঙালেও যখন মোমো বানানো হবে, যখন ভাজতে হবে মোমো, তখন কে এক হাতে দেওয়া যাবে? কেউ যদি দিতে পারে কি জানি ভাবি, মোমোর ভাজ এক হাতে দেওয়া কি সম্ভব? হ্যাঁ, বাদ দাও বন্ধুরা, অনেক বন্ধু কেউ কিছু বলে না। দু একজন কে কি বলছে ওই নিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। না না বন্ধুরা বলেছে ঠিক আছে, হুম। যে হ্যাঁ কেউ বলতেই পারে, অসুবিধা নেই। হ্যাঁ পুকুরে হ্যাঁ ছোট বড় সব রকম মাছ থাকবে। হ্যাঁ ওর জন্য কোনো কিছু না। সব কি বড় মাছ থাকবে? হ্যাঁ সব কি বড় মাছ থাকবে? ও হ্যাঁ ওই রকম সব মানুষ সমান নয়, কিন্তু সবাইকে right, নিয়ে right. চলতে হবে। ঠিক ওইটাই হলো আসল। ঠিক হ্যাঁ ঠিক ঠিক এটা ঠিক। যত মাখাচ্ছি তত একদম এর সঙ্গে দেখছেন হুম। মিশে যাচ্ছে। ওই জন্য চেপে চেপে মাখাতে হবে। আর পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে নিতে দেখছেন হবে। পেঁয়াজগুলো একদম ওই রকম ঝিরিঝিরি করে কাটতে হবে। পেঁয়াজ লঙ্কা আদা সব। বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি, গল্পে আড্ডা মজায় জমে উঠেছে আমাদের রেসিপি। আর আপনাদের জন্য থাকছে একদম মজাদার আজকে একটা প্রশ্ন। মোমো কিন্তু অনেক রকমের হয়, মানুষও অনেক রকমের হয়, মোমো অনেক রকমের হয়। তো আপনি কোন মোমোটা খেতে বেশি পছন্দ করেন, চিকেন মোমো নাকি ভেজ মোমো? আপনার যেটা মনে হবে বন্ধুরা সেটাই লিখবেন। আমাদের আজকে চিকেন মোমো হচ্ছে বলে যে বলতেই হবে যে চিকেন মোমো ভালো লাগে তেমনটা কিন্তু একদমই নয়। আপনার পছন্দ সেটাই পরিষ্কার লিখে যাবেন। আবার অনেক সময় ফ্রাই মোমো হয়। হ্যাঁ মোমো অনেক রকম, সেটা তো বললাম তো। হ্যাঁ ভাবি ঠিক বলেছো। এ কিন্তু হুম তেলে হবে না, হুম খুব সুন্দর হবে এটা নেপালি মোমোটা সবার হবে। জন্য। হ্যাঁ হুম। দেখুন দেখুন বন্ধুরা ডো একদম লাগানো হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন, এই রকম, এই দেখুন দেখছেন, এই রকম হওয়া চাই, না শক্ত আর না নরম, মিডিয়াম। এটাকে নিয়ে
আমি কিছুক্ষণ রেস্ট রাখবো। একটা যে কোনো অয়েল পেপার নেবেন, এই যে আমরা অয়েল পেপার নিয়েছি, এটাকে একটু পাকিয়ে এটাকে আমরা মিনিট 20 রেস্টে রাখবো। রেস্ট রাখলে কি হবে, এই ডোটা আরও খুব সুন্দর একদম অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, রেস্ট রাখলে বেস্ট হবে। রেস্ট অবশ্যই রাখতে হবে। আপনারা 20 মিনিট রাখতে পারেন, আধা ঘন্টা রাখতেন, 1 ঘন্টা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মিনিমাম 20 মিনিট অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর বন্ধুরা, মোমোর তো বাইরে কিনে খেতে গেলে অনেক দাম, আর বাড়িতে বানালে দেখবেন বন্ধুরা কম খরচা কিন্তু হয়ে যায়। মনে হয় যে মোমো বানাতে হয়তো অনেক মানে খরচা হয় বা অনেক খাটুনি, একদমই বন্ধুরা তেমনটা নয়। আমাদের দেখুন বন্ধুরা, আজ কিন্তু খুব বেশি চিকেনও নেওয়া হয়নি, অথচ দেখবেন কত খালি চিকেন মোমো হবে, আপনারা দেখতে থাকুন। আর ভরে ভরে দেওয়া হবে তবু, দেখবেন এই দেখুন আর চিকেন দেখুন, এই নেওয়া হয়েছে মাত্র। আমি একটু লঙ্কাটা কেটে নেবো। আর মা কিন্তু খুব সুন্দর করে কাটছে, কিন্তু চোখে জল আসছে না মা? আসছে না। মোমো হচ্ছে বলে? হ্যাঁ, মোমো হলে বন্ধুরা মুখে অনেকের হাসি আসে। অনেক বন্ধুরা কিন্তু মোমো খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, আপনারা কারা কারা মোমো খেতে খুব ভালোবাসেন, পছন্দ করেন, ফেভারিট, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি একটা জিনিস বলবো আবি, মা বলছিল আগে মোমো বিক্রি হতো না, এখন হয়। এখন মানে তাই কিন্তু অনেক বছর ধরেই হচ্ছে মোমো বিক্রি। আমি কোনো মেলাতে কিন্তু বাদ দেখিনি, মেলাতে মোমো বিক্রি হয়। এবার বিভিন্ন রকমের মোমো, সব জায়গায় এক মোমো বিক্রি হয় না। তো আগে অন্য দোকানে বেশি ভিড় হতো, পাগড় ভাজার দোকান, কোথায় এই দোকান ওই দোকান। এখন মোমো দোকানে লাইন পড়ে যায়। এখন এগ রোলের চেয়ে মোমো দোকানে রাইট, এটা কিন্তু আমি একদম ঠিক কথা বলেছি। মোমো দোকানে ভিড় হয়ে যায়। আর শুধুমাত্র আমরা এখানের কথা বলছি তা নয়, আমরা কিন্তু অনেক জায়গাতে ঘুরেছি, বিভিন্ন দেশ এবং বিভিন্ন রাজ্যেতেও পর্যন্ত। আর বিভিন্ন সময় বছরের মোমো কিন্তু বিক্রি হতে থাকে রাস্তার ধারে, রাস্তার উপরে। আর এই যে মোমো বিভিন্ন জায়গার মানুষজন খেতে ভালোবাসে। আমি দেখেছি যে শুধুমাত্র আমাদের এখানকার মানুষজন খায় তা কিন্তু নয়। বাবু দেখেছো ব্যাঙ্গালোরের রাস্তার ধারে মোমো একদম হ্যাঁ গরম গরম চা, গরম গরম একদম মোমো বিক্রি হচ্ছে, লাইন দিয়ে লোক কিনে। আর মোমো খাওয়া খুব ভালো বন্ধুরা, হ্যাঁ, শরীরের জন্য খুবই ভালো। কারণ ওতে তো তেল থাকে না। আর বন্ধুরা, ব্যাঙ্গালোর না বিভিন্ন রকমের মানে বিভিন্ন জায়গার লোক থাকে, বিভিন্ন রকমের লোক থাকে। হ্যাঁ, ঠিকই বলছি, বিভিন্ন রকমের লোক থাকে। আর বিভিন্ন জায়গায় মানুষজন না বিভিন্ন রকম দেখতেও হয়, দেখবেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা আমরা দেখলেও বুঝতে পারবো যে হ্যাঁ বিভিন্ন জায়গার মানুষজন। হ্যাঁ, তারপর কথা বললে বোঝা যায়, কথার একটা অন্য রকমের টান থাকে তাদের। তো তারাও দেখি বিভিন্ন রকমের মানুষজন বিভিন্ন জায়গা থেকে তারাও দেখি মোমো খাচ্ছে। দেখুন লঙ্কাগুলো যে যত ছোট ছোট কাটতে পারেন, কারণ মুখের মধ্যে পড়লে তখন খুব সুন্দর খেতে লাগবে। আর বড় পড়লে কি হবে, একটু চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আর এই একদম মিলেই যাবে একদম। আর লঙ্কাটা কিন্তু খুব ঝাল আছে, ঝাঁঝ আসছে। পেঁয়াজ থেকে অত ঝাঁঝ আসছে না, এদিকে লঙ্কা কাটা হচ্ছে, এদিকে পেঁয়াজ কাটাচ্ছে। বাহ, আমার মাও কিন্তু একদম টেক্কা দিয়ে কাটছে, ঝুড়ি ঝুড়ি করে। দেখুন বন্ধুরা খুব সুন্দর। হ্যাঁ, লঙ্কাতে কিন্তু বন্ধুরা খুব ঝাঁঝ আছে। আমি তো চুপচাপ এই দেখ, আমি ভুলে গিয়েছিলাম, চুপ করে একদম বাপি থেকে টুক করে আমি চশমাটা পরে নিয়ে এসেছিলাম, খুলে বসেছিলাম। হ্যাঁ বন্ধুরা, ঝাল চোখে গেলে বন্ধুরা লঙ্কা সত্যি কি অবস্থায় আমি বুঝতে পেরেছিলাম সেই দিন। চোখে গেলে হাল খারাপ, অবস্থা অন্য রকমের হয়ে যায় একদম পুরো। আমার একদিন হয়েছিল, আমিও বুঝতে পেরেছিলাম। হবে হবে হবে, তবে তো বুঝতে পারবে সবকিছু। অনেকে দেখবেন হ্যাঁ যে কোনো কাজ করতে করতে একদম এক্সপেরিয়েন্স হয়ে যায়। হ্যাঁ, কাজ করতে করতে তবে তো হবে। কাজ করতে করতে এক্সপিরিয়েন্স তো, আর কাজ করতে করতে ভালো হয়। ঠিকই বলেছো। এবার ধনে পাতাগুলো আমি কেটে নেবো। আর বন্ধুরা, অসময়ের ধনে পাতা আমাদের এখানটায় বাপি ঠিক নিয়ে এসছে খুঁজে খুঁজে। সময় অসময় না, খুঁজে খুঁজে বলতে পাওয়া যায়, অসুবিধা হয় না। দামটা একটু বেশি হয়, সবসময় অবশ্য টাটকা পাওয়া যায় না। এটা টাটকা আছে, মোটামুটি ভালো। আর ধনে পাতা আমার বন্ধুরা যে কোনো সময় আমার খুব ফেভারিট, যে কোনো জিনিসে ধনে পাতা, কাঁচা ধনে পাতা আমার খুব ফেভারিট লাগে, ভালো। আর বাপি কিন্তু কাঁচাটা খেতে পারে না। আজকে যদি কোনো অসুবিধা নেই, মোমোতে দেওয়া হবে। আমি খেতে পারি, রান্না হয়ে যাবে যে কালে। হ্যাঁ, সেটা তো বলছি, সেই জন্য কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এই যে ধনে পাতা, হ্যাঁ, এগুলো কোথায় থেকে আসছে এখন বলুন তো? কোথায় থেকে এগুলো? আমাদের এখানে চাষ হয়নি, বাইরে থেকে আসছে। ওই জন্যে এ গাড়ি ভাড়া সব সমেত ধরে নিচ্ছে আর কি। তা তো নেবে, তো একটা কষ্ট আছে না ওদের সবারই একটা। নিক, তবুও তো পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যাচ্ছে এই অনেক, এখন সব কিছুই পাওয়া যায়।
আর ভাবি দেখো এই গাছগুলো কিন্তু ধনেপাতা খুব একটা বেশি বড় না, এইবার এই যে ধনেপাতা আছে দেখেছো? না, না, না। হ্যাঁ, না, এর আগের বাড়ি এটা তো আমার অন্য জায়গার মনে হয়। এগুলো ব্যাঙ্গালোরের ধনেপাতা। হুম 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 টমেটো ধনেপাতা এখন ওই দিক থেকে আসছে। হুম দোকানদার আমাকে বললো, হুম বললো এখন ওই দিক থেকে আসছে। অনেক আবার না ব্যবস্থা করে ঘরের মধ্যেও চাষ করে অনেকে, আমি দেখেছি ঘরের ভিতরেও ব্যবস্থা করে রাখা আছে বন্ধুরা, চাষ করে। তারা মানে অন্য সময় চাষ করে, যখন পাওয়া যায় না তখন, তবেই তার দামটা তোলা সম্ভব হয়। বন্ধুরা দেখুন, আদাগুলো আমি একদম মিহি মিহি করে কেটে নেবো। বন্ধুরা বাড়িতেই এবার থেকে সবাই বানাতে পারবেন খাঁটি মোমো। আজকে চলছে আমাদের জমজমাট নেপালি মোমো। আর বন্ধুরা এই যে মোমো, এই মোমো কিন্তু অনেক রকমের ডিজাইনেরও কিন্তু হয়, দেখবেন বিভিন্ন জায়গায় অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু মোমো বিক্রি হয়। জানি না বন্ধুরা এরকম কোনোদিন হয়েছে কিনা আপনাদের সঙ্গে। একবার বেড়াতে গিয়েছি আর মোমো বিক্রি হয়, দেখবেন যে যারা বিক্রি করে সাধারণত একরকম না, 2-3 রকম মোমো নিয়ে কিন্তু বসে একসঙ্গে। হ্যাঁ, আর অনেক সময় একরকম ডিজাইন হয়, তাকে চেয়েছে এক মোমো, দিয়েছে অন্য মোমো। সে তো খাচ্ছে, মোমো তো কেউ খুলে খায় না, এটা খাওয়ার পরে সে বুঝতে পেরেছে, তো সেই নিয়ে সে কি হাঙ্গামা একবার। এবার কিমা তৈরি করব। আর প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আর এটা বোনলেস চিকেন। দোকানে বন্ধুরা গিয়ে বললে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। যার এই রকমের এই চিকেন লাগবে একদম, যে আজকে আমার হার লাগবে না। আর বন্ধুরা আমার মা কিন্তু, আমি হচ্ছে অনেকেই জানেন, আমার মা কিন্তু না এই সলিড চিকেনটা খেতে বেশি ভালোবাসে। হ্যাঁ, আর আমরা হাড্ডিওয়ালা চিকেন খেতে বেশি ভালোবাসি, বিশেষ করে আমি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা বাড়ি। কিন্তু এই মোমোতে এই চিকেন দিলে সব থেকে সেরা হয়, হেভি লাগবে দেখবেন, তখন কিন্তু আমি খাবো। চপারটা ধার কিন্তু পড়েনি, এতদিন হয়ে গেল। ভালো চপার কিন্তু হবে, যে ভালো তাকে ভালো বলতেই হবে। হ্যাঁ, আপনারা দোকান থেকে করে আনতে পারেন, না তো বাড়িতেও এইভাবে করে নিতে পারেন। দোকানদারকে বললে ওরা করে দেবে। বাড়িতে করলে কি হয়, আপনার মনের মতো হবে, আর মজা হয় বন্ধুরা অনেক। এটা কিন্তু সত্যি, বাড়িতে বানালে মজা বেশি হয়। দেখুন কিমা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে দিচ্ছি। এবার এর মধ্যে বন্ধুরা এই দেখুন, পেঁয়াজ আছে, ধনে পাতা কুচুনি আছে, আর রসুন, কাঁচা লঙ্কা, আদা মিহি মিহি করে। এবার দেখুন বন্ধুরা, প্রথমে পেঁয়াজটা দিচ্ছি। এতে একটু পেঁয়াজটা বেশি লাগে, জুসি জুসি রাখবে ওর ভিতরে। না, পেঁয়াজ দিলে খেতে হেবি দারুণ লাগে বন্ধুরা, দেখবেন মজা আছে। আর সঙ্গে চিকেনটা যা লাগবে না। এবার এই আদা কুচি একদম মিহি মিহি গালের মধ্যে পড়বে, খুব সুন্দর লাগবে, আর স্পাইসি হবে একদম। দেখছেন, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান। হ্যাঁ ঠিক। আর এটা হচ্ছে রসুন কুচি, সব মিহি মিহি করে কাটতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেভাবে একদম বানাচ্ছি একদম এইভাবে বানাবেন, দেখবেন সেরা হবে। দোকানে যেমন কিনে আন তার থেকেও বেশি ভালো হবে বাড়িতেই, দেখবেন। আর এই ধনে পাতা কুচি, আর চিকেনটাও বন্ধুরা কেউ বড় বড় করে যেন রাখতে যাবেন না, যে একবার বড় বড় চিকেন খাবো বলে দিচ্ছি না। মোমোর জন্য কিন্তু এরকম কাটবেন, বেশি ভালো হবে।
দিয়ে দিলাম। এবার হাতটা ধুয়ে নিচ্ছি বন্ধু। কিছু শুকনো মশলা দেবো এর মধ্যে। এবার বন্ধুরা মোমো টেস্ট আনার জন্য একদম এই দেখুন গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। দিলে খুব সুন্দর হবে, স্পাইসি এক নম্বর হয়ে যাবে। এবার এটা আমুল মিষ্টি নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এটা এইভাবে দিলে খুব সুন্দর হয়। গুঁড়ো দেওয়া আছে এইরকম গোটা এনে আপনারা পারলে একটু শিলে বা মিক্সিতে, হ্যাঁ, যা চোখ একটু মানে কি চেপে চেপে নেবেন। মানে পিষে নেওয়া একটু আর কি। পিছনে মানে একদম মিহি দরকার নেই, হ্যাঁ, একটু হালকা গোটা একটু হালকা ভুসি ভুসি থাকবে, বাহ তবে খুব সুন্দর হবে। বন্ধুরা অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো কিন্তু একসঙ্গে এইভাবে বানালে পরে যেটা হবে খুব সুন্দর টেস্টি হবে, মজা আসবে। আমার কাছে তো মিক্সি আছে, কিন্তু আমি এতে করছি কারণ এতে ভালো হয় বন্ধুরা। বন্ধুরা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন দেখছেন কত সুন্দর একদম মোমোর একদম টেস্ট মানে ই বাড়িয়ে দেবে, সুন্দর লাগে। এবার বন্ধুরা এর মধ্যে অল্প একটু ভিনিগার দিতে হবে। এই দেখুন আর 1 চামচ দেবো, 2 চামচ দিয়ে দিলাম। যার যেরকম পরিমাণ সে সেরকম দেবে। এবার একটু সয়া সস দিয়ে দেবেন। সয়া সস, হ্যাঁ এখন বন্ধুরা মুদিখানা দোকানে আমাদের এখানটা রাখে। 1 চামচ, বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচে বাজি মার। না হলে বন্ধুরা কোথাও শপিং মল যদি কাছাকাছি থাকে সেখানে যাবেন, একটু বড় মুদিখানা দোকানে নিশ্চয়ই পেয়ে যাবেন, অসুবিধা হবে না। বন্ধুরা এবার একটু এতে সাদা তেল দেবেন। এই দেখুন দেখুন 3 চামচ দেবো আমি। এই দেখুন, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। বন্ধুরা যারা মোমো খেতে ভালোবাসেন আর চিকেনও খেতে ভালোবাসেন তাদের জন্য চিকেন মোমো মজায় সে হয় বন্ধুরা, খুব দেখবেন। দেখুন বন্ধুরা কত খালি হয় আমাদের, দেখলেন? তাই পুরটাই দেখুন না খালি কত হচ্ছে মোমো। এই দেখুন এই চিকেনে অনেক অনেক হবে একদম। আর একটু মশলা দেবো। বন্ধুরা এবার একটু ধনে গুঁড়ো দিচ্ছি। দেখুন এ আমার একটু হাতে তৈরি, হ্যাঁ, ধনিয়া ভেজে একে ভেজে গুঁড়ো করা বন্ধুরা। এর ফ্লেভার অন্য হবে, আর দোকানে যে ওর ফ্লেভার কিন্তু অন্য হবে একদম। বারবার আমি বলে দিচ্ছি, কিন্তু জিরেও তাই, এ আমার ভেজে গুঁড়ো করা। ভেজে গুঁড়ো করা, তারপর এ একটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। কিন্তু আমি আসলে একটা জিনিস দিইনি বন্ধুরা। হ্যাঁ, কোন জিনিসটা দিইনি আপনারা কমেন্ট করুন তো। যেটা না দিলে যাই দেন কোনো, সেটা আমরা টেস্ট খুলতে চাই না। ব্যাস, আমি আর কিছু বলবো না বন্ধুরা, চটপট কমেন্ট করে লিখে জানান। সেটা কিন্তু এখন দেবে না, আচ্ছা। এটাকে আমি মিনিট 10 রেস্টে রাখবো। আচ্ছা এই চাপা দিয়ে রেস্টে রাখবো। আচ্ছা, সেটা পরে দেওয়া হবে তাই তো? সেটা পরে দেওয়া হবে, সেটা দিলে এখন অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা, তাও বলে দেবো কেন অসুবিধা। বন্ধুরা দেখুন ডোটা আমি লাগিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে থেকে বের করব। হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটু আপনাদের দেখাই কেটে। অনেক কিরকম সুন্দর হয়েছে হয়েছে, দেখুন। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। দেখুন এই রকম হওয়া চাই, অ্যাক্টিভেট হওয়া চাই। দেখছেন, রেখে দিলে রেস্ট রাখলে এই রকম হয়ে যাবে। দেখছেন কত সুন্দর। দেখুন এবার আমি এই দেখুন ভাগ করে নিচ্ছি। পুরো এই দেখুন ছোট ছোট করে আমি কাটবো।
দেখুন কত সুন্দর হয়েছে। চলছে বন্ধুরা জমজমাট রেসিপি, চিকেন মোমো রেসিপি। নেপালি চিকেন মোমো। বন্ধুরা অনেকগুলো হচ্ছে, আমি একটু আগে গুনলাম 12, এখনো বন্ধুরা হচ্ছে আরো। দেখুন মনে হয় 15-16টা হয়ে যাবে। বাড়িতে হবে, হ্যাঁ, 15টা হতে পারে, 16টা হতে পারে, 20টা হতে পারে, যা খুশি পেট ভরে খাওয়া যেতে পারে। একদম। আমি এবারে একটা একটা করে বেলে নেব। ভাবি মা খাওয়াটা কিন্তু বেশ দারুণ হয়েছে ডোটার, না? সেই জন্য দেখুন কি সুন্দর হচ্ছে, মা বেলছেও দারুণ কিন্তু। খুব সুন্দর বেলেছে বন্ধুরা, খুব সুন্দর বেলেছে। আমি এর মধ্যে রেখে দিচ্ছি। আর এবার দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না একটা মশলা দিতে বাকি আছে আসল, এবার দেখুন কি দিয়েছি। এটা না দিলে একদম টেস্ট হবে না। এই দেখুন নুন, নুন, লবণ, নুন। নুনটা এবার দিতে হবে, আগে দিলে কি হবে ওর মধ্যে থেকে পেঁয়াজ থেকে পুরো জল বেরিয়ে যাবে। রাইট, কি সুন্দর ছোট ছোট জিনিস টিক্স বন্ধুরা, কেউ কিন্তু সহজে বলবে না। হ্যাঁ, এইগুলো কিন্তু টিক্স অ্যাকচুয়ালি ভালো করার জন্য। ভালো করে একদম নিশ্চয় বন্ধু অনেক সুবিধা হবে এইগুলো। দেখুন বানাবেন বন্ধুরা বাড়িতে, দেখুন কি দারুণ হবে একদম। সব মশলা দেবেন, হ্যাঁ, কিন্তু নুনটা দেবেন না। আর দেবেন এইবার দেবেন এইরকম সময়। হ্যাঁ, মানে কি বানাবের সময় তখন দেবেন। বাহ, তোমার মা বেলতেছেও দেখুন। না না, মা কিন্তু দারুণ বেলছে, বলছি তো ভালো বেলছে অনেক। দেখুন বন্ধুরা, এবার দেখুন এই যে নিয়েছি হাতের মধ্যেই ফেলে দিচ্ছি। দেখুন এই দেখুন, এই যে, আর এর মধ্যে দিলাম। ওহ, ভরে ভরে দেওয়া আছে দেখুন বন্ধুরা, এই দেখুন, তাই অনেকটা কিন্তু চিকেন রয়েছে এর মধ্যে। এই দেখুন। এবার এটাকে এইভাবে নেবেন। এই দেখুন, এই দেখুন, বাহ, দারুণ মজার তো এই দেখুন। একদম বন্ধুরা, ডিটেলসে বন্ধুরা দেখানো হচ্ছে। দেখুন একদম। সবাই বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সুন্দর হয়ে গেল, দেখুন। অসাধারণ মজা। এবার এটাকে পেঁয়াজ দিয়ে দেন, দিয়ে আর এই রকম থুবড়ে দেন, ব্যাস। দিয়ে এখানে রেখে দেন। একটা একটা এইভাবে সব কটা বানিয়ে নেব। খুব সুন্দর হবে বন্ধুরা, দেখবেন। আর একটাও খুলে যাবে না, কোনো অসুবিধা হবে না। এই দেখুন, আবার দিচ্ছি। হ্যাঁ, চিকেন মোমো ছোট, চিকেন না থাকলে কি আর মজা হয়? এ তো বাড়িতে বন্ধুরা, কেউ তো আর দাম তো আর চাইবে না। অনেক সুন্দর হচ্ছে, সুন্দর। দিয়ে এটা এইভাবে পেঁয়াজ দিয়ে দেন, দিয়ে ব্যাস, সুন্দর সুন্দর মোমো হচ্ছে একদম। আমার সব বেলা হয়ে গেল। বন্ধুরা দেখুন একদম বেলা কমপ্লিট, আর আমাদের পুরো কমপ্লিট। আর এদিকে দেখুন, ও চারিদিকে বন্ধুরা সারি সারি মোমো আর মোমো আর মোমো, একদম মজা এসে গিয়েছে বন্ধুরা। দেখুন, ও বাড়িতেই বন্ধুরা আপনারা আমাদের- বানাতে পারবেন এবার থেকে সেরা। আমাদের পুরো বেশি হয়নি আর ডো বেশি যারা হয়নি। মাপের হয়ে গেছে না একদম। একদম 16টা হয়েছে ওইটা নিয়ে। কি সুন্দর, বাহ, কলা পাতা রাখা হয়েছে, অনেক মজা আসছে। বন্ধুরা একদম পুরো একদম কমপ্লিট। লাস্ট বাজে বন্ধুরা কম দেওয়া হচ্ছে তা নয়, দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু দেওয়া হয়েছে চিকেন। একদম ভরে ভরে দেয়। হ্যাঁ, আর পাখিও ডাকছে, কি বলছে? মোমো খাবো কি বলছে ও? ওই শুনুন বন্ধুরা, কি পাখি বলো তো ওইটা?
কি জানি। সেই নতুন পাখিটা মনে হয় না, কি সুন্দর করে ডাকে সেই বাঁশ গাছে বসে বসে। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা, উনুনটাতে জ্বেলে দিয়েইছে। এবার দেখুন এর মধ্যে আমি জল দিচ্ছি। দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে টেকনিকটা আর হয়ে গেল। না না, এবার ঠিক হয়ে গিয়েছে। সব ব্যবস্থা আমাদের ভিলেজ ফুডে আছে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। জল দিয়েছি, আর একটু দেবো, কারণ জলের ভাব যত স্পিডে উঠবে তত তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর হবে। হুম। এবার এর মধ্যে আমি এখন একটা চাপা দিয়ে দিচ্ছি। জলটা ভাব উঠবে, তারপরে আমরা কি করি দেখুন। বন্ধুরা দেখুন, আমাদের কাঠের জ্বালাই চলছে আজকে মোমো রেসিপি, চিকেন মোমো। তার মানে একদম অনেক সুন্দর হতেই চলেছে। হুম। আর আমি শুনেছি বন্ধুরা, কাঠের জ্বালা নাকি মোমো সব থেকে বেশি ভালো হয়। কাঠের আমি জালে শুনেছি। বিভিন্ন খাবার টেস্ট ফুল হুম হুম। বন্ধুরা বলে। হ্যাঁ, আপনাদের কি মতামত বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। না, আমি বলিনি, বন্ধুরা আমাদের কমেন্ট করেছে। হ্যাঁ। বলে, দাদা না না, আমিও তো সেই জন্য বলছি তো। কাঠের জালে ভালো টেস্ট হ্যাঁ। হয়। হ্যাঁ, এবার খুলবো, দেখি জল। ও হু করে ফুটছে বন্ধুরা, দেখুন। দেখুন এবার একটা হুম দিয়ে দিলাম। যে কোনো আপনারা যে এই রকম ঝাঁঝরি নেবেন, এবার এই একটা একটা আমি বসিয়ে দিচ্ছি, আর একটু ছাড় করে দেবেন। হ্যাঁ, ছাড় করে দিলে কি হবে, কেউ কারোর যেন গায়ে না লাগে। চলছে বন্ধুরা জমজমাট মোমো। আজকে চিকেন মোমো বাড়িতেই হবে একদম। রেস্টুরেন্টের মতো দোকানে যেমন খান, রাস্তার ধারে ঘুরতে পারে দেখলে যেমন খান, তেমন সুন্দর হবে দেখবেন বাড়িতে। ও অনেকগুলো দেওয়া যাবে না এই জায়গাটাতে, সুবিধা হয়েছে অনেক। আর দেবো না, এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটাকে আমরা 15 মিনিটের মতো এটাকে স্টিম করে নেবো। 15 মিনিট। আর জোরে জাল দেবে না, এতেই হয়ে যাবে। আর বন্ধুরা দেখুন আমরা যে কিভাবে করছি, একদম কাঁচা চিকেন দিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা বানাচ্ছি মোমো। অরিজিনাল মোমো কিন্তু এটা চলছে আজকে। আর চিন্তার কোনো কারণ নেই, দেখবেন কত সুন্দর খালি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। না, অনেক বন্ধুদের মনে হতে পারে এ আবার কিরকম কাঁচা চিকেন দিয়ে দিল ওর মধ্যে একদম পুরো। না, এটাই বন্ধুরা মজা আসবে দেখবেন। বন্ধুরা এবার খুলবো, দেখা যাক কিরকম হয়েছে। ও অনেক সুন্দর বন্ধুরা, দেখুন অনেক বন্ধুরা, সুন্দর হয়েছে। ফুলে ফেপে একদম। কি আমি বলেছিলাম সুন্দর। না, কতটা ছাড় করে দিয়েছিলাম। হ্যাঁ কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। সেই জন্য এরকম একটু ছাড়টা দিতে হবে না। হ্যাঁ, আমি বলেছিলাম না, তৈরি হয়ে সুন্দর গেছে সুন্দর বলে। যার সুন্দর। দরকার। আর ধরে এবার নামিয়ে নেবো। দাঁড়াও, এই থালার উপর রাখবে, এই তো হয়েছে। গুড আইডিয়া, ভালো লেগেছে। এবার দেখুন তুলে নেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম লাজবাব মোমো দেখুন। বন্ধুরা, বাড়িতেই বানাতে পারবেন একদম। দেখছেন চিকেন মোমো, একদম মজাদার নেপালি মোমো করছে, দেখছেন হ্যাঁ এরকম চক করবে হয়ে গেলে। সত্যি বন্ধুরা, বাড়িতেই যদি হয় সেরা মোমো, তাহলে আর কোথায় যাবেন। একদম ইচ্ছা মতো যখন খুশি মোমো বানাবেন, নিজেও খাবেন, পরিবার সবাইকেও খাবেন, খুব মজা আসবে। আর ঘরে থাকা হুম। যে কোনো যাতে আপনারা পিঠে ভাবান হ্যাঁ। তাতে করবেন, কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো অসুবিধা হবে না। কি দারুণ হয়েছে। আমাদের আরেকটা হবে বন্ধুরা, দুধা পয়সা সবগুলো হয়ে যাবে না। হ্যাঁ, আবার দিচ্ছি দেখুন বন্ধুরা, ছাড় করে দেবো। দেখুন এক আঙুলে এদিকে ছাড় আছে, দেখছেন, ওটা গ্যাপটা পূরণ হয়ে যায়। বন্ধুরা দেখুন আমাদের মোমো একদম রেডি। আর দেখুন বন্ধুরা, বিনা যন্ত্রে হয়েছে মোমো, মানে বাড়িতে যাই ছিল সেই ঝাঁঝরিতে করেই বানানো হয়েছে মোমো।
এক্সট্রা কোনো কিছু কেনার দরকারই পড়বে না বন্ধুরা। আপনাদের যদি এরকম ফুটো ডিশ হ্যাঁ, থাকে হ্যাঁ। এতেও বসিয়ে দেবেন, হ্যাঁ, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। আমাদের বেশি বুঝি বলে ওই জন্য ওইটা বসিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে বন্ধুরা মোমো দিয়ে খাওয়ার জন্য স্পেশাল চাটনি। আপনারা যদি এই চাটনি রেসিপি চান কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, তাহলে আমরা এই চাটনি রেসিপি কিন্তু নিয়ে আসবো। বন্ধুরা আজকে আমাদের বানানো হয়েছে চিকেন মোমো রেসিপি। এবার আমি দিই চিকেন মোমো। এই নাও মা। বাপিকে আগে দাও। ঠিক আছে দিচ্ছি, অসুবিধা নেই কোনো। পাবে কি? তাহলে আমিও নিয়ে নিই। অনেক হয়েছে বন্ধুরা আজকে আমাদের মোমো। 17টা সস আমাকে এখানে দাও, এখানে আমাকে এখানে দিয়ে দাও। হ্যাঁ আমি এখানে দেখানো দেখানো। ঠিক আছে, এইটা তাহলে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু চাটনি বন্ধুরা। হ্যাঁ, যদি বন্ধুরা আপনারা এই রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা কিন্তু এটাও বানিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। শুরু করো, দেখো কেমন লাগে। হ্যাঁ দেখতে আমার তো বন্ধুরা দেখে কি খেতে ইচ্ছে সুন্দর করছে লাগছে, না। দারুণ দেখতে ফিনিশিং, করছে। খুব সুন্দর ফিনিশিংটা, খুব সুন্দর একদম, কি সুন্দর ডিজাইন, দেখতেই ভালো লাগে। হুম, আর দেখুন বন্ধুরা একটা কিন্তু খুলে যায়নি, কোনো অসুবিধা হবে না। হেভি লাগছে। এইভাবে একদম নিয়ে আর একটা কামড়। হবে? অসাধারণ, হুম? হেভি হেভি টেস্ট। বন্ধুরা ভিতরের পুরটা এত সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আপনারা যদি এইভাবে বানান বুঝতে পারবেন যে কতটা দারুণ লাগে, দোকানের থেকেও বেশি সুন্দর লাগবে। দেখবেন বাড়িতে বানিয়ে অনেক মজা এসে যাবে। হেভি হেভি হয়েছে। নামমাত্র চিকেন দিয়ে বাড়িতে বানাতে পারবেন ঢের সারা চিকেন মোমো, আর পরিবার সবাই একসঙ্গে এই মজা নিতে পারবেন যখন খুশি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে থাকবেন বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে চিকেন মোমো বানিয়ে বাড়িতেই খেতে থাকুন। ভিতরটা একদম জুসি হয়ে আছে বন্ধুরা। আর উপরটা একদম সফট, হেভি হেভি হয়েছে। একদম পুর ভরা। পুরো ভরপুর চিকেন মোমো। হুম।